আসসালামু আলাইকুম। কুকিং ব্লগ বাই নুরি চ্যানেলে স্বাগতম। আজকে আমি বানাবো চিকেন ফ্রাই। কেএফসির মতন চিকেন ফ্রাই আপনি চাইলে বাড়িতেই বানাতে পারবেন। সেজন্য প্রথমে আমি এরকম বড় বড় করে মাংসগুলো কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটুকু করে আমি কেটে নিয়েছি। এখানে উইংস নিয়েছি, রান নিয়েছি, রানের উপরের অংশটা নিয়েছি। এখন হাফ টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, হাফ টেবিল চামচের কম লবণ দিয়ে দিলাম, 1 কাপ যে মুখাটা আছে সেই মুখাটা দিয়ে 1 মুখা সয়া সস দিয়ে দিলাম, আর টমেটো সস দিব 2 টেবিল চামচ দিয়ে ভালো করে মেখে নিব। খুব ভালো করে মাখতে হবে যেন এটা শরীরে ভালো করে লেগে যায়। দেখতেই পাচ্ছেন আমি কীভাবে মেখে নিচ্ছি, এভাবেই মেখে নিতে হবে। এখন মাখা হয়ে গেলে এটা 3-4 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব নরমালে। 3-4 ঘন্টা পর আমি একটি প্লেটে কিছুটা পরিমাণ ময়দা নিয়ে নিলাম, 1 কাপের মতো হবে। 1 কাপ ময়দা নিয়ে হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিলাম, সামান্য পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানে আমি একটি ম্যাগি মশলা ইউজ করেছিলাম, সেটি স্কিপ হয়ে গেছে, আপনারা একটা দিয়ে নেবেন। ম্যাগি মশলাটা দিলে এর স্বাদটা অনেক বেড়ে যায়। তারপরে একটা ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। প্রথমে আমি সর্বমোট এখানে 2টা ডিম ইউজ করব। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে এটা ভালো করে ফেটে নিব। ভালো করে ফেটে নিয়ে এখন দিয়ে দিব আরও একটি ডিম। এটাও আমি ভালো করে ফেটে নিব। ডিমটা ভালো করে ফেটে নিয়ে এটা আমি সাইডে রেখে দিব। সাইডে রেখে যে চিকেনগুলো আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে, সেগুলো বের করে ভালো করে মেখে নিব। খুব ভালো করে ম্যারিনেট হয়েছে। এখন আমি আবার মাংসটা ভালো করে মেখে নিলাম। এখন চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিব 2 কাপ। তেলটা গরম হয়ে আসলে এখন যে ময়দাটা মাখিয়ে রেখেছিলাম সেটার উপর এটা মাংসটা দিয়ে ভালো করে কোট করে নিব। দেখতেই পাচ্ছেন আমি কীভাবে চেপে চেপে কোট করে নিচ্ছি। এবার গায়ে যে আলগা ময়দাগুলো লেগে আছে সেগুলো ঝেড়ে ফেলে দিচ্ছি। ফেলে দিয়ে এবার এটা ডিমের মিশ্রণে ডুবিয়ে নিব। ভালো করে ডিমের মিশ্রণের মধ্যে ডুবিয়ে নিয়ে আবারও ময়দার মধ্যে দিয়ে কোট করে নিব। ময়দাটা দিয়ে ভালো করে চেপে চেপে কোট করে নেব। আপনি যদি আরও বেশি কোট করতে চান তাহলে আরও একবার ডিমের মিশ্রণে চুবিয়ে
তারপর আবারও কোট করে নিতে পারেন। আমি অত বেশি কোট করব না, সেজন্য আমি 2বারই কোট করলাম। এবার এক্সট্রা ময়দাটা ঝেড়ে ফেলে দিয়ে চুলায় যে তেল বসিয়ে রেখেছিলাম প্যানে, সেটার মধ্যে দিয়ে দিব। আমি একইভাবে আরও একটিও করে নেব সেম প্রসেসে। আর রেস্টুরেন্টগুলোতে চিকেন ফ্রাইয়ের চিকেনগুলো খুবই ছোট পরিমাণ থাকে। আপনি চাইলে এখন সেগুলো বাসায় বানিয়ে খেতে পারেন মনের মতো করে, বড় বড় চিকেন দিয়ে নিজের মন মতো। আর রেস্টুরেন্টের মতোই স্বাদ হবে ইনশাল্লাহ। এখন সেমভাবে আমি এটাও ডিমের মধ্যে চুবিয়ে আবারও কোট করে দিব। দেখতেই পাচ্ছেন কিভাবে ময়দা দিয়ে ভালো করে কোট করে নিচ্ছি চেপে চেপে। আর আমার ভিডিও যদি আপনার ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এখন এটাও চুলায় দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে। আমি একইভাবে সবগুলো দিয়ে নিব। এখন এগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নিব। দেখতে পাচ্ছেন এগুলো আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। আপনারাও সেম প্রসেসে করবেন, উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবেন। আমি একটু ডিপ ফ্রাই করব। আপনারা যদি লাইট খেতে পছন্দ করেন অবশ্যই হালকা ভাজবেন। আমি একটু ডিপ খেতে পছন্দ করি, সেজন্য একটু কড়া ভাজা করব। এরকম মজার মজার ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এভাবে আস্তে আস্তে, আর চুলার আঁচ অবশ্যই বেশি বাড়ানো যাবে না। প্রথমে একটু হালকাভাবে দিবেন, মিডিয়ামভাবে ভাজবেন, তারপরে একটু হাই হিটে ভেজে নেবেন। তাহলে এগুলো মচমচে হয়ে যাবে, একদম ক্রিস্পি হবে। প্রথমে লো হিটে ভাজতে হবে, তারপরে হাই হিটে। লো হিটে 4 মিনিট, হাই হিটে 4 মিনিট, টোটালি 8 মিনিট থেকে 10 মিনিট ভাজলেই এনাফ। যে আমার এগুলো হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি। এই যে দেখেন কেমন সুন্দর দারুণ হয়েছে কালারটা, আর মাশাআল্লাহ খেতেও খুব ক্রিস্পি হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর বাসায় ট্রাই করে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। চলেন এবার টেস্ট করে দেখি কেমন হয়েছে। এর স্বাদ রেস্টুরেন্টের থেকেও কয়েক গুণ বেশি বেড়ে গেছে, কারণ এর সাথে আমি একটি ম্যাগি মশলা ইউজ করছিলাম, সেজন্য এর স্বাদ কয়েক গুণ বেড়ে গেছে, রেস্টুরেন্টের থেকেও বেশি টেস্টি হয়েছে। বাসায় এভাবে ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে।